UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আরো একবার এই মুহূর্তে আমরা যে খবর দিকে নজর রাখবো, মোহাম্মদ বাজারের দেউচাতে অনুব্রত ঘনিষ্ঠ মিনার মণ্ডলের বাড়িতে পুলিশি তল্লাশিতে 28 কোটি টাকা উদ্ধার হয়েছে। এখনো পর্যন্ত আমি ছবিটা এই মুহূর্তে বিগ ওয়ালে আপনাদের দেখাবো। মিনার মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, শুধু তাই নয়, 28 কোটি 50 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশের তরফে। মিনার মণ্ডলের বাড়িতে টানা দুদিন ধরে তল্লাশি চালিয়ে উদ্ধার 28 কোটি 50 লক্ষ টাকা, তার সঙ্গে 15 কেজি সোনা উদ্ধার হয়েছে। এক এক করে আপনাদের টানা ছবি দেখাচ্ছিলাম। এক এক করে 6টি ট্রাঙ্কে ভরে নিয়ে যাওয়া হলো সেই বাজেয়াপ্ত করা রাশি রাশি টাকা। মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হয়েছে, বৃহস্পতিবার মানে আজ সকাল পর্যন্ত এক টানা তল্লাশি অভিযানে টাকা সোনার পাহাড় উদ্ধার। এই মুহূর্তে আপনাদের ছবিটাও দিতে বলবো পিসিআরকে। এই মুহূর্তে ছবি সরাসরি আপনাদের বিগ ওয়ালে দেখাবো। এই মুহূর্তের সব থেকে বড় খবরের সব থেকে বড় আপডেট দেখুন। আরো একবার আপনাদের দেখাচ্ছি সেই ছবি। হিমাদ্রি আমার সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন, আমি হিমাদ্রির কাছে একবার যাবো। হিমাদ্রি, শেষ পর্যন্ত এই মিনার মণ্ডলকে গ্রেপ্তার করা হলো। তোকে একেবারে মিনার মণ্ডলকে কিছুক্ষণ আগেই কিন্তু এই যে মিনার মণ্ডলের বাড়ি, সেখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো। সেখান থেকে তাকে গ্রেপ্তার করলো মোহাম্মদ বাজার থানার পুলিশ। দীর্ঘ প্রায় 27-28 ঘন্টার তল্লাশি, তার বাড়ি থেকে উদ্ধার হলো প্রায় 28.5 কোটি টাকা, 15 কেজি সোনা। তারপর কিন্তু মিনার মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। মিনার মণ্ডলকে কিছুক্ষণ আগেই তাকে গ্রেপ্তার করে এই যে বাড়ি, সেই বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই বাড়ি কিন্তু পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে যে বাড়ি, সেই বাড়ি কিন্তু পুরোপুরিভাবে সিল করে দেওয়া হচ্ছে। ছবি দেখাবার চেষ্টা করব পুলিশের পক্ষ থেকে। এই বাড়ি কিন্তু এইবারে একেবারে সিল করে দেওয়া হচ্ছে। পাশাপাশি আরও একজন সদস্য রয়েছেন পরিবার একজন সদস্য রয়েছে, তার সাথে কথা বলবো। পরিবার একজন সদস্য রয়েছে, তার সাথে কথা বলবো। কে বলেছিল আপনাদের তো কবে থেকে আছে বাড়িতে এত টাকা কোথায় থেকে এলো আপনার বাড়িতে? কবে থেকে থাকছে? বলা হয়েছিল যে এটা কাগজপত্র রাখা হয়েছে। কে বলেছিল? উল্লু মণ্ডল কিছু কবে রেখেছিল ট্রাঙ্কগুলো? কবে রেখেছিল ব্যাগগুলো? এক বছর আগে। উনি মাঝে মধ্যে আসছেন। এই আলমারির চাবিও তো আমরা ছিল না। কি বলেছিল? না, ছিল না। মণ্ডল কি বলেছিল? উল্লু মণ্ডল কি বলেছিল? চাবি কার কাছে থাকতো? এই চাবি কার কাছে থাকতো? কি বলেছিল উল্লু মণ্ডল? দিদি, এই চাবি কার কাছে থাকতো? ওই দাদা, আপনি কে? আপনি তো আটকাচ্ছেন। আপনি কে দাদা? আমি তো রিপোর্টার, TV9 বাংলা রিপোর্টার। তাহলে আপনি কে? দাদা কি বলবেন? আমার কাছে কিছু কাগজপত্র আছে, এটাই বলেছিল। ভয়ের কিছু নেই, সেটা বলেছিল। মানে কখনো খুলেও আপনারা দেখেন না, কিছু দেখিনি। ওরা তো ভেঙে বের করেছে। হ্যাঁ, ভেঙে বের করেছে। না, আপনার নামটা কি? চাবি রাখা ছিল। আপনি কে হন? দাদা হচ্ছে সম্পর্কে, নিজের না। আচ্ছা, টুলু মণ্ডল কি আসতেন যখন এগুলো রাখতে আসলো? তখন টুলু মণ্ডল নিজে এসেছিল এগুলো রাখার জন্য, না লোক পাঠিয়েছিল? লোক পাঠায়নি, এসেছে। ও এসেছিল? কিসে করে নিয়ে এসেছিল? লরি টরিতে, নাকি একদিনেই এসে রেখে গেছিল, না মাঝে মধ্যে আসতো এই ব্যাগগুলো রাখতে? আপনার স্বামী জানতেন এই বিষয়গুলো? বলছে যে পুলিশ। আমরা যে ছবি আপনাদের সরাসরি এই মুহূর্তে দেখাচ্ছি, মিনার মণ্ডলের বাড়ি সিল করা হচ্ছে পুলিশের তরফ থেকে। এর পাশাপাশি তার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছে আমাদের সহকর্মী হিমাদ্রি। হিমাদ্রি, পরিবারের সদস্যরা কি জানাচ্ছেন? মিনার মণ্ডলকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ছবিও আপনাদের সরাসরি দেখাচ্ছে এই মুহূর্তে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার ম্যারাথন পুলিশি তল্লাশিতে উদ্ধার 28 কোটি 50 লক্ষ টাকা, তার সঙ্গে বাজেয়াপ্ত 15 কেজি সোনাও। গ্রেপ্তার করা হলো মিনার মণ্ডলকে তার বাড়ি থেকে বার করে নিয়ে আসা হচ্ছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। সিল করে দেওয়া হলো মিনার মণ্ডলের বাড়ি, ট্রাঙ্কে ভরে বাজেয়াপ্ত টাকা সোনা নিয়ে যাওয়া হচ্ছে ট্রেজারিতে। এর পাশাপাশি যে সমস্ত ব্যাগে করে টাকাগুলো সাজিয়ে রাখা হয়েছিল আলমারিতে, সেই ব্যাগ, সেই আলমারি, সেগুলোও বাজেয়াপ্ত করেছে পুলিশ। আর একবার চলে যাবো, সহকর্মী হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি এই মুহূর্তে। হিমাদ্রি, তুমি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছিলে, তারা কি জানাচ্ছিলেন?
এই টাকার ব্যাপারে কিছু জানতেন না, এই টাকার ব্যাপারে তারা কিছু জানতেন না, কিছুই জানতেন না। তারা কিছু জানতেন না, এটাই কিন্তু বারবার বলছেন। এবং এই টাকা আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি হিমাদ্রির সঙ্গে কথা বলবো। আরো একবার যে ছবি আপনাদের দেখাচ্ছি, ম্যারাথন তল্লাশির পর মিনার মণ্ডলকে গ্রেপ্তার করলো পুলিশ, তাকে তোলা হলো, তাকে গ্রেপ্তার করা হলো। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। এর পাশাপাশি তল্লাশিতে উদ্ধার হওয়া 28 কোটি 50 লক্ষ টাকা নগদ ট্রাঙ্কে ভরে নিয়ে যাওয়া হলো ট্রেজারিতে। বাজেয়াপ্ত করা হলো। আত্মীয়দের বাড়ি যাবো। বাড়ি তো সিল করে দেওয়া হলো। হ্যাঁ গাড়ি দিলাম আমরা বাসে যাবো। এবার দিদি এখন কোথায় যাবেন? বাসে যাচ্ছি। আত্মীয়দের বাড়ি যাবেন? হ্যাঁ 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 হিমাদ্রি প্লিজ বলো, continue। দেখো একেবারে তার বাড়িতেই একেবারে সিল করে দেওয়া হলো। এই মুহূর্তে যে ছবি দেখাবার চেষ্টা করব, তার পরিবারের লোকজন কিন্তু এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন। বাড়ি পুলিশের পক্ষ থেকে সিল করে দেওয়া হয়েছে। তারা জানাচ্ছেন বাসে করে তারা কোনো আত্মীয়ের বাড়িতে যাবেন, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। এই মুহূর্তে ডেউচা যে 14 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন যে বাস স্ট্যান্ড এরিয়া, সেখানে কিন্তু তারা যাচ্ছেন, সেই রাস্তা দিয়েই যাচ্ছেন। এবং তার মিনার মণ্ডলের ছেলে রয়েছেন, তার স্ত্রী রয়েছেন এবং তারা পরিবারের লোকজন কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছ এখান থেকে চলে যাচ্ছেন। হিমাদ্রি, মিনার মণ্ডলের ছেলে সে কি জানাচ্ছে? এই যে বাড়িতে 28 কোটি 50 লক্ষ টাকা নগদ, তার সঙ্গে 15 কেজি সোনা রাখা ছিল। পরিবারের লোকজন কিন্তু কোনোভাবেই মুখ খুলতে নারাজ, কিন্তু টুলু মণ্ডলের নাম তিনি নিয়েছেন। টুলু মণ্ডল এই বাড়িতে এসেছিলেন, টাকা রেখে গিয়েছিলেন, এটা কিন্তু একেবারে বক্তব্য। টুলু মণ্ডলের নাম নিয়েছেন নিহার মণ্ডলের স্ত্রী। আপনাদের পাশাপাশি এই মুহূর্তে 3টে ছবি দেখাচ্ছি। দেখুন, একদিকে মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার হলো রাশি রাশি টাকা এবং সোনা, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। একের পর এক ট্রাঙ্কে ভরে সেই সমস্ত টাকা সোনা নিয়ে যাওয়া হচ্ছে ট্রেজারিতে। অন্যদিকে আপনাদের দেখাচ্ছি মিনার মণ্ডলকে গ্রেপ্তার করা হলো পুলিশের তরফ থেকে। এই খবর কনফার্ম করা হয়েছে, মিনার মণ্ডলকে গ্রেপ্তার করে ভ্যানে তোলা হচ্ছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আর অন্যদিকে সিল করে দেওয়া হলো মিনার মণ্ডলের এই বাড়ি। মিনার মণ্ডলের পরিবারের সদস্যরা তারা জানাচ্ছেন এই টাকা টুলু মণ্ডল রেখে গিয়েছিল বাড়িতে, এমনটাই দাবি মিনার মণ্ডলের ছেলের। আরও একবার চলে যাব হিমাদ্রি, আমার সহকর্মী, একেবারে সকাল থেকে একেবারে আর্লি মর্নিং থেকে এই ছবি টানা দেখিয়ে যাচ্ছে হিমাদ্রি। হিমাদ্রি প্রতি মুহূর্তের আপডেট দিয়ে যাচ্ছে আমাদের। হিমাদ্রি, আরও একবার তোমার থেকে জানতে চাইবো, এই টাকা বাড়ি থেকে টুলু মণ্ডল রেখে গিয়েছিল, মিনারের ছেলে কি তেমনটাই জানালো? দেখো একেবারে তার পরিবারের লোকজন কিন্তু একেবারে পরিষ্কারভাবে জানাচ্ছেন যে এই টাকা রেখে গিয়েছিলেন টুলু মণ্ডল এবং তিনি নিজে এসে বাড়িতে রেখে গিয়েছিলেন, গাড়ি করে তিনি এসেছিলেন এবং সেই টাকা রেখে গিয়েছিলেন, এমনটাই কিন্তু তার পরিবারের লোকজন পরিষ্কারভাবে জানাচ্ছেন। এবং যখন পুলিশ তার বাড়ি সিল করে দেওয়া হলো, তখন কিন্তু দেখলাম তার স্ত্রী এবং তার ছেলে বাড়ি ছেড়ে বেরিয়ে চলে গেলেন অন্যত্র এবং তিনি বলছেন যে কোনো এক আত্মীয়ের বাড়িতে যেতে হবে সম্ভবত এবার। এবং টুলু মণ্ডলের নাম কিন্তু তার স্ত্রী পরিষ্কারভাবে নিচ্ছেন এবং বলছেন যে তিনি রাখতে বলেছিলেন সেই টাকা, সে কারণেই বাড়িতে রাখা হয়েছিল, আর সেই কারণেই কিন্তু এই ধরনের গ্রেপ্তার হতে হলো, এমনটাই কিন্তু তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। যদিও আমরা যখন এই যে মিনার মণ্ডলের স্ত্রী ও পরিবারের লোকজন কোথায় যাচ্ছে সেই জানার জন্য যখন তার পেছন নিয়েছিলাম, পেছন যাচ্ছিলাম ঠিক কোথায় যাচ্ছে জানার জন্য, তখন কিন্তু গ্রামের বেশ কিছু বাসিন্দা তারা আমাদেরকে আটকান। তারা বলছেন যে আপনারা অযথা হেনস্থা করছেন একজন মহিলাকে। এটা তারা বলছেন, যার বাড়ি থেকে প্রায় 28 কোটি 50 লক্ষ টাকা উদ্ধার হচ্ছে, 15 কেজি সোনা উদ্ধার হচ্ছে, তার পরিবারের লোককে বাড়ি থেকে বের করে দিয়ে বাড়ি সিল করে দেওয়া হচ্ছে এবং গ্রামের লোকজন তারা বলছেন যে আমরা হেনস্থা করছি তাদেরকে এবং তারা কিন্তু আমাদেরকে শেষ পর্যন্ত সেখানে যেতে দিল না। পরবর্তী ক্ষেত্রে আমরা কিন্তু আবারও এই মিনার মণ্ডলের সেই বাড়িতেই কিন্তু ফেরত এলাম। এই মুহূর্তে ছবিটা দেখতে পাবে, একদম পরিষ্কারভাবে তার বাড়ি সিল করে দেওয়া হয়েছে, পরিষ্কারভাবে সেই ছবিটা একেবারে কিন্তু এখান থেকে দেখা যাবে। পুলিশের যারা আধিকারিক, পুলিশের যারা কর্মী, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান,
তারা কিন্তু এখান থেকে বেরিয়ে গিয়েছেন। পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এই বাড়ি কিন্তু সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ পুলিশের পক্ষ থেকে এই বাড়ি একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে, যেই বাড়িতে প্রায় 27-28 ঘন্টা ধরে তল্লাশি চলছিল, একেবারে হিমাদ্রি, যেখান থেকে এই উদ্ধার বাড়িতে হয়েছিল সেই মঙ্গলবার মধ্যরাত থেকে এক টানা ম্যারাথন তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এখন বৃহস্পতিবার সকাল হয়ে গিয়েছে, ঘড়িতে সময় প্রায় 9টা বাজতে চললো। এই ম্যারাথন তল্লাশির যাবতীয় নাটকের সমস্ত জবনিকা কেন্দ্রপাত এই বাড়িতে। আরো একবার একটু বাড়িটা ঘুরে, যে বাড়িটা পুলিশ সিল করলো, হিমাদ্রি তোমার সঙ্গে কথা বলতে বলতে একটু গোটা বাড়িটা ঘুরে দেখবো। তোকে একেবারে বাড়ির ছবিটা অবশ্যই দেখাবো। এই যে দেখো এখনো পর্যন্ত কিন্তু গতকাল রাতে যে কাজ চলছিল, যেই ইলেকট্রিসিটি কানেকশন লাগানো হয়েছিল, দুটি জেনারেটর আনা হয়েছিল, সেই কাজ কিন্তু এখনো পর্যন্ত, সেই তারগুলি কিন্তু এখনো পর্যন্ত খোলা শেষ হয়নি। এখন প্রায় 9:45 বাজছে, এখনো পর্যন্ত সকাল থেকে সেই কাজ শেষ হয়নি। এখনো পর্যন্ত যে জেনারেটর মেশিন সেটা কিন্তু এখানেই রাখা রয়েছে। এর সাথে সাথে বাড়ির আরও একটা জিনিস, ওপরের অংশটা দেখাবার চেষ্টা করব, বাড়ির যে ওপরের অংশ সেটা দেখাবার চেষ্টা করব। বাড়ির এই ওপরের অংশেই কিন্তু মূলত 2 থেকে 3 দিন ধরে যে অপারেশন পুলিশের পক্ষ থেকে চালানো হচ্ছিল সেটাই চালানো হচ্ছিল। এর বাড়ির নিচের অংশ, সেখানে কিন্তু পুলিশের জওয়ান, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা মোতায়েন ছিলেন। এর সাথে সাথে বাড়ির এই যে ছোট্ট মতো একটা অংশ, রাতের অন্ধকারে যাতে এখান থেকেও কোনো রকমভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে কারণে পুলিশের পক্ষ থেকে এই যে রাস্তা সেখানেও কিন্তু নজরদারি রাখা হয়েছিল। শুধু যে বাড়ির সামনে সেটা নয়, এছাড়াও বাড়ির সাইডের যে মাঠের দিকের যে রাস্তাটা সেটাও দেখাবার চেষ্টা করব। এই মাঠের দিকে রাস্তাও কিন্তু পুলিশের পক্ষ থেকে একেবারে সিল করে দেওয়া হয়েছিল, যাতে কোনো রকম কোনো চাষি বলো বা অন্য কোনো ব্যক্তি যাতে এই রাস্তা দিয়েও আসতে না পারে। এই যে রাস্তা আল রয়েছে, মাঠের যে আল, সেই আল ধরে যাতে কেউ আসতে না পারে, বাড়ির যে পাঁচির টপকে যাতে কেউ ঢুকতে না পারে, সমস্ত বিষয়ে পুলিশের পক্ষ থেকে নজর রাখা হয়েছিল। এবং সমস্ত দরজা জানলা দেখতে পাচ্ছ পুরোপুরিভাবে বন্ধ। বাড়ি একেবারে পুলিশের পক্ষ থেকে সিল করা হয়েছে। এরপর আদালতে মামলা রুজু হবে। পরবর্তী ক্ষেত্রে আদালতের নির্দেশে যে সিদ্ধান্ত নেওয়া হবে, আদালত যে সিদ্ধান্ত দেবে, সেই সিদ্ধান্তের পর ঠিক হবে যে এই বাড়ি খোলা হবে। হিমাদ্রি, আমার সহকর্মী যে ছবি মোহাম্মদ বাজারের দেউচা থেকে এক টানা সরাসরি দেখিয়ে যাচ্ছিল, অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ মিনার মণ্ডলের বাড়ি থেকে পুলিশি তল্লাশিতে উদ্ধার হলো 28,50,00,000 টাকা। তল্লাশি শেষ, সব টাকা বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়া হলো ট্রেজারিতে। বাজেয়াপ্ত করা হয়েছে 15 কিলোগ্রাম সোনাও, সেই সোনা দুটো ছোট ট্রাঙ্কে ভরেও নিয়ে চলে যাওয়া হলো। গ্রেপ্তার করা হলো মিনার মণ্ডলকে, সিল করে দেওয়া হলো মিনার মণ্ডলের বাড়িও।